Welcome back next to Miracle Challenger 6. আমাদের সঙ্গে দোলন রায়। Please welcome একসঙ্গে ভিকি আর পার্থ। ও গৌতম বাবু, ও গৌতম বাবু, আরে এই ঘটনা, আরে কি ব্যাপার, কি সকাল সকাল 300 ডেসিবেলে চেঁচামেচি করছেন কেন? কাজটা যদি পাকা বেলের মতো হয় চিৎকার তো 300 ডেসিবেল ছাড়াবেই। কি এমন অকাজটা হয়েছে শুনি? অকাজ কি একটা? বলি কোন সাহসে আপনি কমন ওয়ালে পেরেক পুতলেন? আর পুতলেনই বা তো তুললেন কেন? বেশ করেছি, আমার দেওয়ালে আমি কখন পেরেক পুতবো কখন পুতবো না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, আপনার কি? দেখুন তুললেনই যখন তো পর্দাটা কেন টাঙালেন? বেশ করেছি, পর্দা টাঙিয়েছি, আপনার কি মশাই? আসলে আমি তো গরিব মানুষ, আমার ঘরে তো টিভি নেই, তো কি হয় ওই আপনার ঘরে টিভি থেকে রেকর্ড করে কুস্তি খেলা দেখতাম, তো পরে জানতে পারলাম যে আপনার ঘরে ওটা টিভি চলতো না। তাহলে তো ওই পেরেকটা তোলা ভুলই হয়েছে মশাই। হয়েছেই তো, আপনার জন্য আমার বউয়ের সর্বনাশ হয়ে গেল। আপনি ভুল করছেন, পেরেকটা আমি কিন্তু ওই দেয়ালে পুঁতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো আমার বউয়ের ছবিটা মাটিতে পড়ে খান খান হয়ে গেল। হ্যাঁ, তারপর কি হলো? তারপর আর কি, আপনার কিন্তু উচিত হয়নি দেওয়ালের মধ্যে পেরেক পোতা। আরে মশাই, আমি তো পেরেকটা এই দেওয়ালে পুঁততে চাইনি, এই দেওয়ালে পুঁততে চাইছিলাম, কিন্তু উল্টে গেছিল। আমার বউ তখন আমার ভুল ভাঙালো, বললো তুমি ভুল করছো, ওটা এই দেওয়ালে নয় এই দেওয়ালে। বাহ 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 বাহ, আপনার বউ তো খুব চালাক, আমার বউ না খুব বোকা। এই বউয়ের প্রসঙ্গ যখন উঠলো তখন একটা কথা মশাই আপনাকে বলি। বলুন। আপনি যেহেতু আমার ইয়ে মানে আরে কি বলে, আরে বলছি তো ও আমার প্রতিবেশী। হ্যাঁ প্রতিবেশী, যেহেতু প্রতিবেশী আমার বলে দেওয়াটা কর্তব্য। আপনার স্ত্রী কিন্তু ওই ঋত্বিক রোশনের সাথে প্রেম করে, শুধু তাই নয় তাকে দিয়ে ঘরের কাজও করায়। আপনি কি করে বুঝলেন? ওই দেখুন না, দেওয়ালে ঘুঁটেগুলো আছে, প্রত্যেকটা 6টা করে আঙুলের ছাপ। যাক যাক, এবারে ওই ঘুঁটেগুলো সব অগ্নিপথে হিট হবেই। দেখুন আপনার বউ কিন্তু কম ডেঞ্জারাস নয়। কেন? আমার বউ কিসে ডেঞ্জারাস দেখলেন? দেখুন না, আপনার ঘরের ঘুঁটেগুলোতে দেখুন একটা করেও আঙুলের ছাপ নেই। ও, ওটা আমার বউ ডেঞ্জারাস নয়, আমার গরুটা ডেঞ্জারাস। মানে? আরে সেন্টিমেন্টাল গরু, নিজের সম্পত্তিতে হাতই দিতে দেয় না, ডাইরেক্ট মারে। আচ্ছা ওটা গরু না কামান? এই দেখুন দেখুন, আমার গরুকে খবরদার আপনি আগ্নেয়াস্ত্র বলবেন না, তাহলে কিন্তু সে আপনাকে গুলি করে দেবে। আপনি ভুল করছেন, ওটা গরু, ষাঁড় নয়। সে ষাঁড় হতে যাবে কেন? ষাঁড় তো মশাই আপনি। কি? আমি ষাঁড়? হ্যাঁ, কিন্তু কেন? আরে মশাই আপনি সরকারি চাকরি করেন। যা বাবা, সরকারি চাকরির সাথে আবার ষাঁড়ের কোথায় মিল পেলেন আপনি? সারাদিন ধরে মাছি মারান আর কি। সেটাই হোক, কিন্তু আপনার ছেলেকে সামনে রাখুন মশাই। আপনার ছেলের এত বড় স্পর্ধা, আমার মেয়ের সাথে দেখা করতে রোজ এসে ঢুকে পড়ে কি করে? কি করে কি করে সেটাই তো জানতে চাইছি। ওর জন্য আমি প্রত্যেক মাসে 10 ইঞ্চি করে পাঁচিল বাড়াই, তা সত্ত্বেও কি করে ঢুকে পড়ে? দেখুন মশাই, স্ক্রিপ্টটা যেহেতু পাঁচিলের ওপর হচ্ছে, তাই শুধু শুধু এখানেই কনসেন্ট্রেট করবেন না, দরজাটা বন্ধ রাখুন। হ্যাঁ ঠিক, কিন্তু ও আপনিও কি দরজা দিয়ে ঢোকেন? না না, বাঁচালেন, আমি জানলা দিয়ে ঢুকি। জানলা দিয়ে ঢুকে কি করেন? বেডরুমে যাই। বেডরুমে গিয়ে কি করেন? সৌরভকে ডেকে নিয়ে আসি। সৌরভ বেডরুমে কি করে? সৌরভই তো বেডরুমে থাকবে। যা বাবা, আপনি সৌরভের সাথে বেডরুমের আবার কোথায় মিল পেলেন মশাই? আরে দু ক্ষেত্রেই তো উশসী রয়েছে। সে যাই হোক, আপনার ছেলেকে বলুন ক্ষমতা থাকলে পাঁচিল টপকে আসতে। না না, এত বড় পাঁচিল সে টপকাবে কি করে? পোল ভল্ট শেখান। না না, সে পোল ভল্ট পারবে না। কেন? তাহলে বলি মশাই আপনাকে, আমার দাদু ছিলেন সের্গেই বুবকা। ফুলসজ্জার রাতে একটা লাঠি নিয়ে সে পোল ভল্ট দিল, দিয়ে পাঁচিল টপকে 36 টপকে সেচে একেবারে খাটে। যা বাস, খাট গেল ভেঙে। আপনাকে একটা পরামর্শ দিই, আমি আমার দিক থেকে একটা ওই মই লাগিয়ে দিচ্ছি, আপনি আপনার দিক থেকে একটা মই লাগিয়ে দিন। না না, তাতে কি লাভ? আরে দুজনের পাঁচিলের উপরে উঠেই প্রেম করতে পারবে। এটা সম্ভব নয়। তাহলে কি করা যায় বলুন তো? অনেকক্ষণ ধরেই তো অনেক ওয়াল পোস্ট করলাম, দেখি কি কমেন্টস পড়ে। এক্সেলেন্ট। রনিদা,
ওভারঅল তোমাদের পারফরমেন্স যেরকম থাকে, তোমাদের নিজেদের বোঝাপড়া, অ্যাক্টিং সবই ভালো এবং কনসেপ্টটাও খুব ভালো নিয়েছো। তোমরা এটাকে পরেও ব্যবহার করতে পারো। এটা খুব ভালো একটা জিনিস যেটার মধ্যে অনেকগুলো পসিবিলিটিস রয়েছে বলে আমার মনে হয়। অল দ্য বেস্ট। শ্রীলেখা। আমি কমেন্ট দেওয়ার আগে একটু লাইক দিয়েই শুরু করতে চাই তোমাদের পারফরমেন্স। আর ভালো কতগুলো বেশ মন্টাজ ভিজুয়ালস তৈরি হচ্ছিল, আমার বেশ ভালোই লেগেছে। বেশ ভালো লেগেছে। তবে এই সম্ভাবনার কথা যেটা বলা হলো, এই কাঠামো ঠিক রেখে ভেতরের মশলাটা যদি একটু এপাশ করা যায় তাহলে আরও বেশি হাইলাইট করা যাবে এবং হাস্যরস বেশি করে পরিবেশিত হতে পারে। এটা একটু ভাবো পরবর্তীকালে। খুব অসাধারণ লেগেছে এই কনসেপ্টটা নিয়ে, যে এরকম এতক্ষণ ধরে আমার দুটো তিনটে জিনিস খুব জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে। আমি জানি না, খুব রিহার্সাল করতে হয় না, মানে এত ভালো কি করে পারফরমেন্স হয় আমি ভাবতে পারি না। অসাধারণ, মানে আমার অ্যাক্টিং পার্ট খুব ভালো লেগেছে, স্ক্রিপ্টের কনসেপশন খুব ভালো, অসাধারণ লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পার্থর বোন, নিজের বোন নাকি না সম্পর্কে? না, সম্পর্কে সম্পর্কে সম্পর্কে। মঞ্জুষা। হ্যাঁ, মঞ্জুষা। মঞ্জুষা আমার জন্য একটা গিফট পাঠিয়েছে। কৌশিক, বিডস দিয়ে, ছোট 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 বিডস দিয়ে গণেশের ছোট্ট একটা মূর্তি। থ্যাংক ইউ মঞ্জুষা, থ্যাংক ইউ ভেরি মাচ। গণপতি বাপ্পা মরিয়া। গণপতি বাপ্পা কতটা মরিয়া জানি না, তবে এরা ভীষণ রকমের মরিয়া। মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6 চ্যাম্পিয়ন হওয়ার জন্য। যিনি হবেন চ্যাম্পিয়ন তিনি আরটিসি গ্রুপের তরফ থেকে পাবেন 3 লক্ষ টাকার পুরস্কার। মিনওয়াইল আজকের সেরা পারফর্মার পাবেন 25,000 টাকার চেক জি বাংলার তরফ থেকে, আর পাবেন অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার, আর রেডিও মির্চি 98.3 FM এর তরফ থেকে মির্চি গুডি ব্যাগ। Take a break. Miracle